দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার প্রধান কার্যালয়ে। এখানে কর্মকর্তা কর্মচারীরা বিগত সময়ে যারা ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন অন্যায়ের শিকার হয়েছিলেন, তারা মূলত ডিজির অপসারণের দাবিতে এবং তাদের প্রাপ্য দাবি দেওয়ার ব্যাপারে তারা বিভিন্ন রকম দাবি দেওয়ার ব্যাপারে তারা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। বিনার গবেষণা খাতকে ধ্বংসের মূল পরিকল্পনাকারী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, যিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিভিন্ন অন্যায় কাজের মাধ্যমে তাদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের এখানে পুনর্বাসন করেছেন এবং তাদেরকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়েছেন এবং যারা বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তা কর্মচারী ছিল এবং বিজ্ঞানী ছিল বা সিনিয়র বিজ্ঞানী ছিল, তাদেরকে এখানে অপসারণ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে তারা মূলত খুবই ফুঁসে উঠেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা এখন কথা যুক্ত হওয়ার চেষ্টা করছি বিনার একজন কর্মকর্তার সাথে। ধন্যবাদ। বিগত 5ই আগস্ট খুনি ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেলেও তার যে কিছু স্বৈরাচার এই দেশে গাপটি মেরে রয়ে গেছেন, ঠিক তেমনি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরমাণু শক্তি শান্তিপূর্ণ ব্যবহার করে এখানে গবেষণা কার্যক্রম চালনা করা হয়। এখানকে বর্তমান মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ 4 আগস্ট ছাত্র জনতার হত্যার পক্ষে ঢাকায় লাঠি মিছিল নিয়ে বিনার বিজ্ঞানীদেরকে নিয়ে ছাত্রলীগের গুন্ডাদেরকে নিয়ে সে এখানে ঢাকা শহর অবস্থান করেন। পাশাপাশি আমরা যারা এখানে 17 বছর যাবৎ বৈষম্যের শিকার হয়েছি, উনি আমাদের পদোন্নতি না দিয়ে কিভাবে ছাত্রলীগধারী যারা এখানে চাকরি করতেছেন তাদেরকে কিভাবে পদোন্নতি দেওয়া যায় সেই বিষয় নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন, তাদের কীভাবে প্রমোশন দেওয়া যাবে। পাশাপাশি আমি একজন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, আমি বিনাতে 2009 সালে যোগদান করি। পাশাপাশি 9 সাল থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট এবং স্থায়ীকরণ। যারা 2012 সালে 14 সালে এখানে যোগদান করেছে তাদেরকে আমার সিনিয়র বানিয়ে সে দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিল। আমি প্রিন্ট এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তার গত 25শে ফেব্রুয়ারি এই পদোন্নতিটা বন্ধ রাখি। পাশাপাশি তার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি তার এই বৈষম্য দূরীকরণ করতে হবে এবং ডক্টর আবুল কালাম আজাদের পদত্যাগ সহ তার বিচারের আওতায় আনার জন্য আমি আপনাদের মাধ্যমে ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমি আবার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সিনিয়র বিজ্ঞানীর সাথে, তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন অন্যায় রোষানলের শিকার হয়েছেন। আমরা আরেকজন কর্মকর্তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককর্মী ভাইদের। বিশেষ কিছু বলতে চাই না। আজকে এখানে কর্মরত যার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতেছি, সেই বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি পর্যন্ত সর্বক্ষেত্রে যে সর্বগ্রাসী দুর্নীতি করেছে, সেই দুর্নীতির বিচার যেন হয় সেই জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি সে বিগত ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট পর্যন্ত ঢাকা সহ ময়মনসিংহের বিভিন্ন যে কর্মকাণ্ড ছাত্র জনতার বিরুদ্ধে ছিল ফ্যাসিস্ট সরকারের, সেখানে অর্থায়ন করেছে। পাশাপাশি সে আরও গঠিত একটা কাজ করেছে, সেটা হলো ময়মনসিংহে ছাত্র জনতার আন্দোলনে নিহত সাগর হত্যাকাণ্ডের যে প্রধান আসামি, অন্যতম আসামি এইখানকার কর্মকর্তা শহীদুলকে মাসের পর মাস দিনে ছুটি দিয়ে সে তাকে এই চাকরি থেকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। আমরা মনে করি এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে। পাশাপাশি আমরা দাবি করতেছি এই আজকের এই বর্তমানে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদকে অবশ্যই পদত্যাগ করতে হবে। পাশাপাশি তাকে শাস্তির আওতায় আনা হোক, এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, আপনি যেমনটা শুনছিলেন যে বিনার ডিজি ডক্টর আবুল কালাম আজাদ, তার বিরুদ্ধে মূলত তার অপসারণের দাবিতে কর্মকর্তা কর্মচারী এবং বিজ্ঞানীরা বিক্ষোভ করছেন এবং টানা 5ম দিনের মতো এখানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে বিনার ডিজিকে যদি দ্রুত সময়ের ভিতরে অপসারণ করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল ময়মনসিংহে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের থেকে সর্বশেষ।